হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে 7টা 20 আর আজকের বারটা হচ্ছে স্যাটারডে। তো উঠেছি হচ্ছে সকাল 7টায়, আজকে দেরি করে উঠেছি। আর এই যে এখন অ্যালভিনের জন্য দুধ বানাবো। আর শনিবার তো সে স্কুল থাকে না, তো সেই জন্য একটু দেরি করেই ওঠা হয়, একটু ঘুমাই। তো এখন এটা বানিয়ে নেবো, ওকে খাইয়ে দেবো। তারপরে আমি আজকে বললাম হাজব্যান্ডকে যে আজকে বাইরে থেকে ব্রেকফাস্টটা আনুক, কারণ কালকে রাত 12:30 অবধি আমি খালি বাসনই ধুয়েছি। যে সাহায্য করে তাকে এখন মানে ওকে ছাড়িয়ে দিয়েছি, টাইমিং অ্যাডজাস্ট হচ্ছে না বলে। তো নতুন কাউকে খুঁজছি, যদি পাই তো ভালো, নয়তো খুবই অসুবিধা এখন। তো এখন এই দুধটা বানিয়ে নেবো। এই যে চা হয়ে গেছে, এখন চাটা খেয়ে নেবো। আর এই যে এখন একটু এক্সারসাইজ করে নিচ্ছি। এক্সারসাইজ করলে আমার শরীরটা ভীষণই হালকা লাগে আর খুব কাজ করতে আরও এনার্জি লাগে। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সকাল সকাল এক্সারসাইজ করলে সত্যি একটা আলাদা আলাদা মানে অন্যরকমই ফিলিংস লাগে, একটা আলাদা এনার্জি লাগে। এই যে ওহানা উঠে পড়েছে ঘুম থেকে। স্যারকে বলে গুড মর্নিং, গুড মর্নিং। উঠে পড়েছি, এখন আমি ব্রেকফাস্ট করব। টাটা টাটা করে দাও। তাহলে আমি এখন খাবো, সবাইকে টাটা। এই যে আজকে ইডলি আনা হয়েছে বাইরে থেকে সকালবেলা, আর এই যে সাম্বার ডাল, আর এই যে নারকেলের চাটনি। তো আজকে ব্রেকফাস্ট বাইরে থেকে আনলাম, কারণ আজকে একটু টায়ার্ড লাগছে। কখনো কখনো হয়, আসলে কালকে রাত 12:30 অবধি আমি বাসন ধুয়েছি শুধু, তো সেই জন্য একটু মানে আজকে প্রচণ্ড ক্লান্ত লাগছে। তো সেই জন্য আজকে হাজব্যান্ড এনে দিয়েছে বাইরে থেকে। যে দুজনের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, এখন দুষ্টুমি শুরু করেছে, দুজনে এখন খেলছে। খেলা ছাড়া আর কী কাজ এখন ওদের। এখন এই যে আমি কাপড়গুলো কাচতে দেবো, কাপড় জমেছে, কাপড় কেচে আমি রান্নার দিকে যাব। তারপরে আর এই দেখো আমি এখন নখ কাটতে এসে গেছি ওদের, যেহেতু নখগুলো একটু বড় বড় হয়েছে। আর নখগুলোতে না মানে ওহানা মানে স্কুল থেকে শিখেছে বোধহয়, কোথা থেকে যে চিমটি কাটে আর ধরলে না, আর ইয়ার্কির ছলে খেলার ছলে আমার সাথে ওরকম করতে থাকে, খুব লাগে। মানে ছোটো ছোটো নখ তো খুব ধারালো। আর ছোটোবেলায় মানে তো কাটতে দিত না, আমার খুবই ভালো মানে ভয় লাগতো ছোটোবেলায়। মানে যখন ছোটো ছিল একদমই ছোট, তখন তো মানে তো ওর বাবাই কেটে দিত, আমি কাটতাম না ভয়তে। আর এখন বললে মানে সুন্দর বসে থাকে চুপচাপ, সুন্দর কেটে নেয়, কোনো অসুবিধা করে না। কিন্তু এই ছেলে আবার একটু দুষ্টুমি করে, নড়বে চড়বে, এই করবে ওই করবে। ও বরাবরই ছোটোর থেকে মানে খুবই দুষ্টুমি করে এইসব ব্যাপারে। মানে দুজনের পুরো বিপরীত, একজন শোনে তো আর একজন শোনে না। মানে এ তো মানে হাতটাকে নাড়াবে চাড়াবে এইসব করতে থাকবে, বুকে ঝুঁকে তারপরে করা হয়। এই যে এখন বিছানাটা ঝেড়ে নেব, এই ঘরটা আর গেস্ট রুমের ঘরটা এখন ঝেড়ে রাখবো, আর রান্না চাপিয়ে তারপরে আমাদের রুমটা পরিষ্কার করব। আসলে যে আজকে যে ঝাড়ু পোছা করে সে আজকে দুপুর 2টায় আসবে, ওর শরীরটা ভালো না, বলেছে দুপুর 2টায় আসবে। তো এখন ঝেড়ে ঠেড়ে রেখে দিই, পরে এসেও একবারে সমস্ত কিছু পরিষ্কার করবে। যে এই ঘরটাও পরিষ্কার করে নেবো, এখন এই ঘরটাকেও ঝেড়ে নেবো ভালো করে। এখন এই ঘরটা করে এখন আমি রান্নার দিকে যাব, রান্না করতে হবে। আজকে বেশি কিছু রান্না করব না, স্যুপ বানাবো, চিকেন ভেজিটেবল স্যুপ বানাবো। আজকে চিকেন ভেজিটেবল স্যুপ বানাবো, আর একটু কুঁদরি ভাজা করব। কালকে কুঁদরি এনেছিলাম বাজার থেকে, তো কুঁদরিটা খেতে বেশ ভালো লাগে, আর কুঁদরিটা বেশ সুন্দর, বেশ কাঁচা কাঁচা আছে, আর কোনো লাল ভাব নেই। তো এরকম কুঁদরি, সবুজ সবুজ কুঁদরি খেতে ভীষণই ভালো লাগে ভাজা। কখনো একটু পোস্তের দানা ছড়িয়ে দিলেও খেতে ভীষণই ভালো লাগে। আর যেহেতু ডালও আছে তো হয়ে যাবে। কালকে অনেক কিছু রান্না হয়েছে, আজকে শনিবার তো আজকে বেশি কিছু করব না, কালকে তো সানডে আবার, তো কালকে আবার বেশি কিছু করা যাবে না, কালকে চার্জ থাকে তো দেরি হয়ে যাবে। তো আজকে চিকেন স্যুপটা বানিয়ে নেবো ভেজিটেবল দিয়ে। তো এই সবই কুঞ্জিগুলো দেখো একবার, কি সুন্দর সবুজ সবুজ, এগুলো না খেতে দারুণ লাগে। তো এই কুঞ্জিগুলো আজকে ভাজা করব। আর এদিকে এই যে চিকেনটা দিয়ে ভেজিটেবল দিয়ে স্যুপ বানাবো এখন। এই যে এখন এই ফলগুলো এসছে, উনি আসলো চন্দননগর থেকে, এখানে বাজার, এখানে বড় বাজার, মানে সস্তাতে পাওয়া যায় এখানে। আলু পেঁয়াজও নিয়ে আসলো,
আর একটু জাম ভালোবাসি আমি, তো জামটাও নিয়ে আসলো। এই দেখো আপেল এনেছে, কিবি এনেছে। ছেলে যেহেতু ভালোবাসি আর মেয়েও আপেল ভালোবাসে। ছেলে আবার আপেল ভালোবাসে না, ড্রাগনটা মেয়ে আবার ভালোবাসে। ছেলে আবার মালটা ভালোবাসে, মেয়ে আবার মৌসাম্বি ভালোবাসে। তো এরকম মিলিয়ে ঝুলিয়ে এনেছে। আর একটু ওইদিকে তো দেখা, আর ওইদিকে ব্যানানাও এনেছে। ব্যানানাটা পাকেনি ভালো, তো ওটাকে ভিজিয়ে রেখে, মানে ভিজাচ্ছি না, ওটাকে এখন রেখে দিয়েছি পাকার জন্য আলাদা করে। আর এগুলোকে এখন ভিজিয়ে দেবো কল ছেড়ে, 2 ঘন্টার জন্য ভিজবে। যে এখানে এখন ভিজবে 2 ঘন্টার জন্য, আমি ভিজিয়ে রেখে দেবো, পরে তুলে নেবো। মানে এটাকে পুরো বালতি ভরে রেখে দেবো জল দিয়ে। আজকে মিশু জাম খাচ্ছে প্রথমবার, এতদিন খাচ্ছিল না, আজকে ওর টেস্ট লেগেছে তো আজকে খাচ্ছে। ব্যালকনিতে চলে আসলাম, তোমাদের তো আজকে দেখাই করা হয়নি ব্যালকনির সাথে, তো তাই জন্য চলে আসলাম। দেখো লেবু গাছে কত ছোটো ছোটো লেবু হয়েছে, কি ভালো লাগছে না? লেবুগুলো হলে তো আরোই ভালো লাগবে। একটা বড় লেবু আছে গাছে প্রথম থেকেই, আর এগুলো হলে আরও ভালো লাগবে। গাছগুলোকে না একটু মাঝে মাঝে একটু আদর করে দিলে গাছগুলো খুশি হয়, যেহেতু গাছেরও প্রাণ আছে। এটা আমার বাবা সবসময় বলে, গাছেদের একটু সবসময় না একটু হাত দিয়ে আদর করতে হয়। আমার বাবা মা দুজনেই বলে, যেহেতু গাছের প্রাণ থাকে তো গাছেরা না অনেক খুশি হয়, তো গাছ সুন্দর হয় তাতে। গাছকে যদি একটু আদর করা হয় তো গাছ খুব খুশি হয়ে যায়, তাতে গাছ আরও সুন্দর হয়। এই গাছটা তো আমার ভীষণই ভালো লাগে। তো লিলিটা দেখো কি সুন্দর, এটা দিয়ে যখন ফুল হবে না তখন তোমাদেরকে দেখাবো। এখন যাচ্ছি ওহানাকে আর অ্যালভিনকে স্নান করাতে। বিছানা টিছানা গুছানো হয়ে গেছে। এই যে মিশু এখন ঘুমু ঘুমু করবে, নিনি নিনি হবে। ওটা বুক থেকে বার করো, ছি ছি। এই দেখো মিশু একে একে জল খাচ্ছে, কত গুড গার্ল, ওকে জল খাইয়েই দিতে হয় না, তো সোনা মামাম হয়ে গেছে, কত গুড গার্ল। এই যে বিকেলের চা হয়ে গেছে, এখন আমি আর আমার হাজব্যান্ড চা খাবো। এই যে আজকে বিকেলবেলার জন্য একটু স্ন্যাক্স আনা হয়েছে, এটা হচ্ছে ফিশ ফিঙ্গার আর এটা হচ্ছে এগ ডেভিল। তো এখন একটু খাওয়া হবে। ছুটির দিনে যেহেতু আজকে বেরোনো হয়নি একটু বাইরে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিনে একটু বিকেলবেলা এরকম না হলে হয় না, তো আমাদের সবাই একটু খেতে ইচ্ছে করছিল, তাই জন্য অর্ডার দিয়ে দিল। তো চলো এসছে, এখন আমরা খাবো সবাই। আর এই যে এখন একটু আলভিনকে এক্সারসাইজ করাবো। ও এক্সারসাইজ করতে খুবই ভালোবাসে, আমাদের মতনই, দুজনেই ভালোবাসে। এখন ওর বাবা করাচ্ছে, দেখো দাদার সাথে সাথে বুনুও করছে, ওর দাদা যা করবো সেটাই করবে। এখন এই ভাত গরম করব, স্যুপটা গরম হয়ে গেছে, আগেই গরম করে রেখে দিয়েছি, ডালও গরম হয়ে গেছে, ওদের জন্য একটু ডিম ভাজা করব, ব্যাস। এখন বাবা ছেলে মেয়ে মিলে এক্সারসাইজ হচ্ছে। সবাই মিলে এক্সারসাইজ করলে না ভালোই লাগে। जैसे माता संभलती है वैसे यीशु संभलेगा, जैसे माता संभलती है वैसे यीशु संभलेगा, कभी ना छोड़ेगा, कभी ना छोड़ेगा, जैसे माता संभलती है वैसे यीशु संभलेगा। তো আজকের মতো ভিডিও এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে আগামী দিনে। সবাইকে টাটা।